হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আজকে ছেলেকে দেখিয়ে এই ব্লগটা শুরু করছি। দেখো, আমি ওপরে পুজো দিতে যাচ্ছি। কিছু জিনিস হাতে নিয়েছি আর কিছু জিনিস নিতে পারিনি। ও বয়ে আমার সাথে নিয়ে গেল। আর এই যে ছাদে এসে এই চেয়ারটাই ও উঠে দাঁড়িয়ে থাকে। আর ওইদিকে ট্রেন দেখতে পায়। নিচে নেমে চলে এসেছি। আর এই যে ডাল ধুয়ে নিচ্ছি। ডাল ধুয়ে নেওয়ার পর ভিজিয়ে রাখবো, কারণ আজকে মাছ নিয়ে আসতে বারণ করে দিয়েছি। রোজ রোজ মাছ খেতে ভালো লাগছে না, তাই আজকে সিম্পল রান্না করব। তাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এই যে ডাল ধোয়া জলটা আমাকে দেখতে পাচ্ছ গ্লাসে রেখে দিলাম, কারণ ডাল ধোয়া আর চাল ধোয়া জল খুবই উপকারী, ফেলবে না। অনেকে চাল ধোয়া জল গাছে দেয়, আবার আর একটা কিসের উপকার হয় না, চুল চুল ধুয়ে নিলে ডাল ধোয়া চাল ধোয়া জলে চুলটা খুব শাইনি হয়। এই যে এসে গেছি এখন কড়াইতে। দেখো, তেল দিয়ে বড়ি ভাজতে শুরু করেছি। আজকে নিরামিষ এই একটা রান্না বানাবো, সাদা সাপটা। তাই বড়ি ভেজে নিচ্ছি প্রথমে, তারপর আলু ও ফুলকপি দিয়ে দিয়েছি। এবার লবণ দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে বাকি যে সবজিগুলো আছে, শীতকাল, তোমরা চাইলে আরও অনেক সবজি দিতে পারো। আমার ঘরে যা যা ছিল আমি তাই দিয়েছি। গাজর, বিনস, এইসব, কড়াইশুঁটি অল্প অল্প করে দিয়ে করেছি। এই দেখো, কর্তামশাই এসে গেছে। এই যে রসগোল্লা নিয়ে এসছে নলেন গুড়ের। কি হাসি! রসগোল্লা দেখলেই ওর লোভ সামলাতে পারে না, হয়তো দেখেছে তাই নিয়ে এসছে। আর শীতকালে নলেন গুড়ের রসগোল্লা খেতে ভালোই লাগে। তাই এই যে টিফিন করা হয়ে গেছিলো আমাদের, তারপরে এনেছে, তাই রসগোল্লাটাই খেতে দিলাম। আর রাত্রিবেলার জন্য রেখে দিলাম বাদ বাকি। ওকে দিলাম, আমরাও সব একটা করে খেয়ে নিলাম। এই যে, আর এই যে ছেলেকে সবসময় দিয়েই খাবে। আমি রসগোল্লা খাওয়াতে বারণ করেছি, তাই দেয়নি। এই যে দেখেছো, ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এবার ভিজিয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। এখন আমি মিক্সিতে দিয়ে দিয়েছি লবণ আর ডাল দিয়ে বেটে নিলাম। বেটে নেওয়ার পরে এই যে পেঁয়াজ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে মেখে নিয়েছি। পেঁয়াজ কম হয়েছে তাই আর একটু পেঁয়াজ দিলাম। তারপর সাদা তেল দিয়ে এই যে বড়াগুলো ভেজে নিচ্ছি। এগুলো রান্নাতে দেবো না, মানে ভাজাই রেখে দেবো। মাঝে মাঝে দেখবে এই ডালের পকোড়া খেতে খুব ভাল লাগে। এই জন্য আজকে অন্যরকমভাবে রান্নাটা করলাম। আজকে লাঞ্চটা অন্যরকমভাবে করলাম আর কি। এই জন্য বড়াগুলো ভেজে নিচ্ছি। এরপর ওই যে বড়ির তরকারিটা করে নেব। এই যে কিছুটা ভাজা হয়ে গেছিলো, আবার কিছুটা দিয়ে ভেজে নিলাম। এই যে এত কটা হয়েছে। এই যে বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর একটু বাকি আছে, তাই আর একটু তেল লাগবে, তাই কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম। এই যে সব রান্না কমপ্লিট। এই যে বড়ির তরকারি করেছি, আর যে কালকেকার মাছ ছিল ওটা মেয়ের জন্য করে দিয়েছি। উচ্ছে আলু ভাজা, আর এই যে বড়া, এগুলো বেগুনি করেছিলাম। ভিডিওটা এখানেই ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।